জীবন রিস্ক নিয়ে দাঁড়িয়েছি চাঁদাবাজদের বিরুদ্ধে। আমরা চাঁদাবাজদের শেষ করব। এবার ইলেকশনে দাঁড়িপাল্লায় ভোট দিবেন, এবার ইলেকশনে শাপলাকলিতে ভোট দিবেন। চাঁদাবাজি থেকে মুক্তি পাবেন, দখলদারি থেকে মুক্তি পাবেন, সন্ত্রাস থেকে মুক্তি পাবেন। সর্বোপরি যেটা আমাদের সহযোদ্ধা ইনসাফের কথা বলেছিলেন, দুর্নীতির বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন আমাদের ভাই শহীদ ওসমান হাদি। দিনের দুপুরে তাকে গুলি করে হত্যা করা হয়েছিল। এই ইন্টারিম গভর্নমেন্ট মুসাব্বিরের খুনি শুটারদেরকে বের করতে পারে, কিন্তু আমার ওসমান হাদির এই পর্যন্ত কারা খুন করেছিল, বিচার ব্যবস্থা কি হবে, বাংলাদেশের মানুষের সামনে এখন স্পষ্ট রূপরেখা দেয়নি। আমরা মনে করি এতে রাষ্ট্রের গভীর ষড়যন্ত্র রয়েছে। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। আমরা অপেক্ষা করছি। আমরা আগামী 12 তারিখে গণভোটে হাঁকে জয়যুক্ত করে, দাঁড়িপাল্লাকে জয়যুক্ত করে, শাপলাকলিকে জয়যুক্ত করে, ঘড়ি মার্কাকে জয়যুক্ত করে, ছাতা মার্কাকে জয়যুক্ত করে আমার ভাই ওসমান হাদির প্রতিশোধ নিব এবং ইনসাফের রাজত্ব কায়েম করব ইনশাআল্লাহ। জীবন রিস্ক নিয়ে দাঁড়িয়েছি চাঁদাবাজদের বিরুদ্ধে। শুনেছি আব্দুল মান্নান ভাই বলেছেন এখানেও নাকি চাঁদাবাজি হয়, এখানেও নাকি জমিদার আছে, এখানেও নাকি সন্ত্রাস আছে, দুর্নীতি আছে। 12 তারিখে আপনারা রায় দিবেন। যেই সব জমিদারেরা এখানে কথা বলে, এইখানে ছিলেন খোকা সাহেব, মাঠের মধ্যে কপালে তার রক্ত দেখেছিলাম। খোকা সাহেবের প্রতি আমাদের শ্রদ্ধা, কিন্তু খোকা পুত্র যেইভাবে জমিদারি ব্যবস্থা কায়েম করেছে, আপনারা আগামী 12 তারিখে ভোটের মাধ্যমে রায় দিয়ে তাদের জমিদারি ব্যবস্থা, দুর্নীতির ব্যবস্থা, চাঁদাবাজির ব্যবস্থা বেগে খান খান করে দিবেন। সবাই আমরা হাত তুলে ঐক্যবদ্ধ শপথ করি, আগামী 12 তারিখে সবাই ঐক্যবদ্ধভাবে আমরা চাঁদাবাজদের শেষ করব, দুর্নীতিবাজদের শেষ করব, জমিদারদের শেষ করব, আমার ভাই ওসমান হাদি ভাইয়ের বিচার করব ইনশাআল্লাহ।